মনি কিচেন টিপস থেকে সবাইকে স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব ডিম ঝুরার ঝোল। এজন্য প্রথমে আমি ৪ টা ডিম নিয়েছি। ডিমটা আমি ফেটে নিচ্ছি। আমি এখন এটির সাথে কিছুটা লবণ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো মতন ফেটে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু এখন হলুদের গুঁড়া, কিছু মরিচের গুঁড়া। এখন আবারও ডিমটা ভালো মতন ফেটে নিব। এখন আমি ডিমটা কড়াইতে ভেজে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি তেল ডিমটা ভাজার জন্য। এখন দিয়ে দিচ্ছি ডিম। এখন আমার ডিমটা ঝুরা হয়ে গেছে। এখন আমি ডিমটা নামিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি তেল। আমি এখন আলুটা ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখন আলুটা ভেজে নেব। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা আবার নামিয়ে নিব। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা কেটে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা কেটে ফ্রিজে রেখেছি। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব আমি মশলাটা। এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য লবণ। আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি জল মশলাটা কষানোর জন্য।
আমার এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য জলটা। আর একটু জল লাগবে। এখন আমি দিয়ে দিব এখানে আলু আর হলো ডিম ভাজা। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি আর কিছুক্ষণ 10 মিনিটের মতন রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি বাটা। আমার আলু দিয়ে ডিম চূড়ার ঝোল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমার ডিম ঝুরার ঝোল হয়ে গেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।